আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কওমি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতের 1.2 থেকে 1 নম্বর প্রশ্ন বলা আছে সাংখ্য সহগ নির্ণয় করো। সাংখ্য সহগ, আমরা সহগ জানি যে চলকের সাথে যেটা থাকে সেটাই সহগ। চলকের সাথে যেটা থাকে সেটাই সহগ। এই 1 নম্বর প্রশ্ন হচ্ছে 8a। এখানে 8 এবং a দুইটা পাশাপাশি রয়েছে গুণ অবস্থায়। তো আমরা 8 গুণ a আবার গুণ চিহ্ন দিয়ে আমরা এইভাবে লিখলাম। এটাকে আমরা এইভাবে লিখলাম। এখন a হচ্ছে চলক। চলক কাকে বলে সেগুলোর বিস্তারিত আলোচনা অন্য পর্বে করা হবে। এখানে চলক নিয়ে বিস্তারিত আলোচনা সম্ভব না, এখানে এই প্রশ্নের মধ্যে তোমাদের বুঝে আসবে না। যাই হোক, a হচ্ছে এখানে চলক। তো চলকের সাথে যেটা থাকে সেটাই হচ্ছে সহগ। আমাদের বলছে সাংখ্য মানে সংখ্যা, সংখ্যা সহগ নিতে হবে, সংখ্যা সাংখ্যিক। তাহলে এই হচ্ছে চলক, এর সাথে কি রয়েছে 8, 8 হবে সাংখ্য সহগ মানে সংখ্যার সহগ। 8 কিন্তু সংখ্যা, এ কিন্তু সংখ্যা নয়, এ হচ্ছে অক্ষর, 8 হচ্ছে সংখ্যা। আমাদের প্রশ্নে বলেছে সাংখ্য সহগ, তাহলে 8 নিতে হবে। সুতরাং সাংখ্য সহগ হচ্ছে 8, এটাই অ্যান্সার 8। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 7y। y হচ্ছে চলক, তো চলকের সাথে যেটা থাকে সেটাই সহগ। তো y এর সাথে যেহেতু 7 রয়েছে, 7ই হবে সহগ মানে সংখ্যা। 7 সংখ্যা, তার মানে 7 সহগ। 7 গুণ y লিখবো, তো লিখবো সুতরাং সাংখ্য মানে সংখ্যা। 7 তো একটা সংখ্যা, তাই না? তো সাংখ্য সহগ হবে 7, সাংখ্য সহগ হচ্ছে 7, এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম যে অক্ষরের সাথে, সহজ ভাষায় বলতে গেলে অক্ষরের সাথে যেই সংখ্যা থাকবে সেটাই হচ্ছে সাংখ্য সহগ, অক্ষরের সাথে। এবার আমরা 3 নম্বরটা দেখি। এখানে 3pqr, 3টা অক্ষর রয়েছে বা 3টা চলক রয়েছে pqr। তো অক্ষরের সাথে বা চলকের সাথে যেই সংখ্যা থাকে সেটাই সাংখ্য সহগ। তাহলে এখানে কি হবে? এখানে 3 হবে সাংখ্য সহগ, 3 হবে সাংখ্য সহগ। এখন আমরা আলাদা করে লিখলাম গুণগুণ দিয়ে। এগুলোর মধ্যে 3 হচ্ছে সংখ্যা, 3 হবে সাংখ্য সহগ, অ্যান্সার 3। 4 নম্বরে 7mn, 7mn, এখানে অক্ষর রয়েছে mn, সংখ্যা রয়েছে 7। তাহলে আমরা বুঝতে পারলাম যে সংখ্যাটাই হচ্ছে সাংখ্য সহগ। এখানে হচ্ছে 7 হবে সাংখ্য সহগ। তো তারপরে বলে দিচ্ছি 7, এগুলো গুণ করে লিখলাম এভাবে। লেখার পর এই 7টা লিখব সাংখ্য সহগ। চলকের সাথে অর্থাৎ অক্ষরের সাথে যে সংখ্যা থাকে সেটাই হচ্ছে সাংখ্য সহগ এখানে। তাহলে অ্যান্সার হবে 7। 5 নম্বরে হচ্ছে 4apx, 4apx, এখানে অক্ষর রয়েছে apx অক্ষর। অক্ষরের সাথে বা চলকের সাথে যে সংখ্যা থাকে বা চলকের সাথে যেটা থাকে সেটাই সহগ। আর আমাদের এখানে বলেছে সাংখ্য সহগ মানে সংখ্যা নিতে হবে। তাহলে এই অক্ষরগুলোর সাথে রয়েছে 4, 4 এর সংখ্যা, এই 4টাই হবে সাংখ্য সহগ, 4টাই হবে সাংখ্য সহগ, আর এটাই হবে অ্যান্সার। 6 নম্বর পিসিএ, এখানে 3টি চলক দেখতে পাচ্ছি পিসিএ বা 3টি অক্ষর দেখতে পাচ্ছি, কিন্তু কোনো সংখ্যা নেই। আমাদের প্রশ্নে বলেছে সাংখ্য সহগ নিতে, সাংখ্যিক সহগ, সাংখ্যিক বা সংখ্যা, কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, তার মানে এখানে 1 হবে, এখানে 1 দিতে হবে। সুতরাং সাংখ্য সহগ হচ্ছে 1, সংখ্যা না থাকলে 1, অ্যান্সার হবে 1।